ইলেকট্রিসিটির ভাইরা পিছনে যান, লোকদেরকে বুঝিয়ে সামনে আনার ব্যবস্থা করেন। হুজুরকে দেখতে হয়, লাইট বন্ধ করে দেয়। ডান দিকের এই যে হ্যালোজিন, এই ইলেকট্রিসিটি ভাইরা ডান দিকের হ্যালোজিনটা বন্ধ করে দেন। পিছন থেকে সামনে গেছেন আর মহব্বতে বলেন সাল্লাল্লাহ। বসুন বসুন, দাঁড়ানো ভাইরা বসেন, এই এদের বসাই দেন। মেহমান ভলান্টিয়ার যারা আছেন পিছনে ভাইদেরকে বসাই দেন, দেখা যায়, বসাই দেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। রুমালগুলি তো আসছে নাকি? মোতালেবের বড় খালা তিনি ৫,০০০ টাকা। হ্যাঁ, মোতালেবের বড় খালা তার ছেলে বিদেশ যাবে, দোয়া চেয়েছেন আল্লাহ যাতে নিরাপদে কর্মস্থলে পৌঁছে দেয়। তিনি আরো ৫,০০০ টাকা দান করলেন। মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, আমিন। আল্লাহ মনের আশা পূর্ণ করেন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসুন সকলে, বসেন বসেন সকলে বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশালাক নাবিয়্যা তুবফিয়া ফিল মাদিনাতিশ শারীফাতিল মুনাওয়ারা আবু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইস্তাজাবা খালিবানি আদিম মিন আত-তাইফাতিন নাজারিয়া ওয়া মা কাসাবি মুশারান সাগীরা সুমা শাকা। ফালাম্মা তাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজতি সাতাশু কামারিয়া ওয়ালা জাহিজ আল-সুদা হাদারাত উম্মু লাইলাতা মাউলিদ ইয়াসিয়াত মারইয়াম রাদিয়াল্লাহু আনহুমা ফি নিসাত মিন আল-হাদিরাতিল কুদসিয়া ওয়া ফাজাল মাখাত ওয়ালাতিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাদরিল মুনির নূরায়া তালালাউ সানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। মনে যাইব মদিনা দিন রাত এই যে ভাবনা, দেখা দেন নবী স্বপনে এই আরাজ আপনার কদমে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবী আমরা যে আপনার দেওয়ানা, যেতে চাই ওই সোনার মদিনা। কোন পথে হইব রওয়ানা বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله أسنت جميع خصاله। সকলে মেহেরবানি করে বসতে হবে। অনুরোধ করছি দাঁড়িয়ে থাকার জায়গা না, জায়গা নিয়ে সকলে বসুন। এখনই আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান মেহমান, প্রধান অতিথি, যার অপেক্ষমান দীর্ঘদিনের সাধনা আমরা পেয়েছি, হযরত পীর সাহেব হুজুর কেবলা গুরুত্বপূর্ণ নসিহত আমাদের জন্য দোয়া করুন। লাগবে
আকাশ প্লাসটা দাও বসেন এখানে যারা কর্মী ছাড়া বসে ভালো দেখেন দায়িত্বে থাকেন গেট পাহারাদার তারা ছাড়া বাকিরা বসার চেষ্টা করেন মানে জায়গা না থাকলে পিছনের দিকে বসেন প্রয়োজনে বারান্দায় কি করে দেন যদি মনে করেন বসার ব্যবস্থা করে দেন এদিকেও জায়গা গুণাটা কেটে দেবো গুণাটা السلام عليكم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم حضرات علماء کرام پیر بھائی محبین ہمارے پیارے حاضرین اللہ پاک کے دربار لاکھوں شکر আজ কি অর্থ এলাকায় দিনী মাদ্রাসার প্রাঙ্গণে দিনী মাহফিলে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলো আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিনদার মুসলমান একটা উচ্চ দিনী মজলিসে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলো আলহামদুলিল্লাহ। প্যারে হাজির আজকে এই দিনী মাহফিল আসার উদ্দেশ্য আল্লাহর আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য, দুনিয়াবি কোনো গরজের নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে। ঠিক কিনা বলুন? তাই দিনী মাহফিলের আদর রয়েছে। দিনী মাহফিলের কোরআন হাদিসের যে আলোচনা হবে সেগুলো শুনে আমল করা। আজকে এখানে জিকির হয়েছে, অনেক ওলামা একরাম ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে হবে খেয়াল করে শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দেন। বলে আপনি কমাই যাবেন, প্যারে হাজির কথা হলো, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি উদ্দেশ্য দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? কাকে পাওয়ার জন্য? কে কে আল্লাহকে পাওয়া আসতে না একটু হাত তুলুন তো। আল্লাহকে পাওয়া এসেছেন?
আলহামদুলিল্লাহ। আল্লাহ সহায়, আল্লাহ কবুল করে বলো আমিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেরকম নিয়ত করবে ফলাফল তদ্রুপ হবে। যদি ভালো নিয়ত করেন ফলাফল ভালো হবে, যদি খারাপ নিয়ত করেন ফলাফল খারাপ হবে। তাই নিয়তকে দুস্থ করে বসুন, নেক আমল করা খেয়াল আল্লাহ করা সবাইকে নেক আমল করা তৌফিক দিন। প্যারে হাজির, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সৃষ্টিকর্তা কে? কেন সৃষ্টি করলেন? দুনিয়া পাওয়ার জন্য, অর্থের জন্য, কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কথা বুঝতে হবে, আগের দিনের অবস্থা বুঝতে হবে যে আমি কেন এই দুনিয়া আসলাম, কেন আল্লাহ পাঠালেন, কী উদ্দেশ্যে পাঠালেন। যেহেতু আমরা অনেকেই আল্লাহ পাঠিয়েছেন এবার বন্দিগি, নামাজের পর রোজা সব মুখে বসে এবার বন্দিগি, ওই ওলামা কেরাম মুখে শুনছে তাই বলে যাচ্ছে, কিন্তু মুখে বলা না আমলে প্রমাণ। কিসে প্রমাণ? বাইরে আওয়াজটা সেখানে কাজে বাইরে 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 আওয়াজ কমাই দেন। প্যারে হাজির, তাই আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইনসানকে আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ ইবাদত, আল্লাহর বন্দী করাবেন। যতদিন এই দুনিয়ায় থাকবো ততদিন আল্লাহ ইবাদত বন্দী করে করে আল্লাহওয়ালা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। ঠিক কিনা? না নাফরমান হয়? কি নাফরমান হয়? আমাদের অবস্থাটা মনে হয় যে আল্লাহ নাফরমান করার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। আমাদের আমলের অবস্থা দেখলে মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে নাফরমানি করার পাঠিয়ে ইবাদত বন্দী পাঠান নাই। কি ইবাদত পাঠাইছে না নাফরমানি করার পাঠিয়েছে? কিসের জন্য? তাই ইবাদত বন্দী করে আল্লাহর হুকুম মোতাবেক আমল করে, আল্লাহ হুকুম মোতাবেক আমল করে আল্লাহওয়ালা হয় এই দুটি বিদায় হতে হবে। তাই প্যারে হাজির, ইবাদত বন্দী করে যদি খাঁটি মুসলমান হয় যদি বিদায় হতে হবে। কি মুসলমান? কি মুসলমান? খাঁটি মুসলমান। নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, দাঁড়িয়ে কেমার দাঁড়িয়ে ছাড়ি, আমি হলাম খাঁটি মুসলমান। এরকম মুসলমান কি আমাদের সমাজে আছে না নাই? এরা হাজির, কথা বুঝুন, ভালো করে বুঝবেন যে খাঁটি মুসলমান হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি সংক্ষেপ করে যাচ্ছি, রাত্রে অধিক হয়েছে। আমলের মাধ্যমে খাঁটি মুসলমান হবে। আর খাঁটি মুসলমান হতে হলে রাসূলের পাকের पैरवी করতে হবে। কার অনুসরণ? অনুসরণ কার? রাসূল সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহুকে অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহুকে মহব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহুকে ভালোবাসতে হবে, রাসূলের হুকুম মতো আমল করতে হবে। ঠিক কিনা? রাসূলকে দেখেছি আমরা? আমল কিভাবে করবো? হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীদের ওয়ারিস, আলেমগণ নবীদের সেই কোন আলেম? হাক্কানি আলেম। হাক্কানি আলেম কাকে বলে? যে কোরআন হাদিস পড়েছে, ফিকহ পড়েছে, তাফসীর পড়েছে, নামাজ ঠিকমতো পড়ে না, রোজা ঠিকমতো রাখে না, ঘরে পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, গীবত শিকায়ত করে, হিংসা হাসাদ করে, এনে হলো হাক্কানি আলেম।
তা এরকম হাক্কানি আলেম কি আমাদের সমাজে আছে না নাই? কি আছে কি নাই? প্যারে হাজির, ভালো করে বুঝবেন, আলেম সে রাহবার, সে পথ প্রদর্শক। আলেমের হুকুমে একজন লোক আল্লাহওয়ালা হয়, আবার আলেমের হুকুমে একজন পথভ্রষ্ট হয়। এখন বুঝতে হবে যে কোন আলেমের পাইরি আমি করব, কোন আলেমের অনুসরণ করব, এটা বুঝতে হবে। লম্বা টুব্বর নাম আলেম নয়, গোল্ডের মাথায় গোল টুপির নাম আলেম নয়, দাঁড়িয়ে আলেম নয়। আলেম সার্বিক, সে আমল করেওয়ালা, কোরআন মতো সে আমল করার পড়েছে, ঠিক সেই মতো আমল করেছে, তিনি হলো আলেম। যাই হোক, অনেক কথা। হাক্কানি আলেমের ইত্তেবা, বর্তমান যুগে একজন আলেম সমাজ বের হয়েছে, তারা হাদিস পড়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে না। কি এরকম আলেম কি আমাদের সমাজে আছে নাই? নামাজ পড়া কি বলেন? রোজা রাখা, পর্দা করা ফরজ। নামাজ পড়লাম, রোজা রাখা, পর্দা করলাম না, এইটা কোন আমল? কি নামাজ পড়ি, রোজা রাখি, আমি ওই পর্দা করি, রোজা রাখি না, কি আমল হইল? এই জন্য কথা হলো, এই হক্কানি আলেম দেখে, হক্কানি আলেম অনুসরণ করলে রসুলের পারিবি করা হয়। কার পারিবি করা হয়? হক্কানি আলেমের ইত্তেবা করলে, হক্কানি আলেমের পারিবি করলে, অনুসরণ করলে রসুলের পারিবি করা হয়। রসুলের পারিবি করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। সে আলেম কিরকম আলেম? কথা বোঝেন? এই জন্য কথা হলো, এই হক্কানি আলেমের ইত্তেবা করতে হবে, যে আলেম আমলদার আলেম। খালি মুখে নয়, চেহারা সুরাতে, লেবাসে নয়, সার্বিক আমল যে আলেম করে তার অনুসরণ করো। কি তার অনুসরণ করতে কোনো অসুবিধা আছে? তার অনুসরণ করতে হবে যে আলেম আমল করে। আলেম হলেই আলেম হয়, এই আমল হয় না। আমল আলাদা জিনিস, আমল অন্য জিনিস। তার কথা হলো, এই জন্যই হযরত পীর রহমাতুল্লাহ আলাইহ 1965 এই হক্কানি আলেম করার জন্য, নায়েবে রাসূল করার জন্য, আমল আলেম হওয়ার জন্য এই দিনিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করছেন। কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। কথা বুঝতে হবে তাকে, যে মাদ্রাসা কি মাদ্রাসা। যেখানে এত আলী মাদ্রাসা আছে, আবার সেখানে দিনিয়া মাদ্রাসা কেন? আবার কেননা দাদা হুজুর হযরত মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহ, হযরত পীর রহমতুল্লাহ আলাইহ 4,500 উপরে এদেশে আলী মাদ্রাসা করেছে। সুন্নাত তরিকা ভিত্তি করে ভক্তদেরকে ধরে ধরে বলেছিলেন, জায়গা দাও, গাছ দাও, টিন দাও, কি করে গাছ ঘর উঠিয়ে দিয়ে আবার বলেছিলেন, তোমাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় পড়াও। এই করে এদেশে আলিয়া মাদ্রাসা হয়েছে, আলেম পয়দা হয়েছে। সাতক্ষীরাতে প্রথম, আপনার এই টাইটেল প্রথম হয় সাতক্ষীরাতে। আগে ছিল কলকাতায় ছিল একটি মাদ্রাসা। প্রথম এই বাংলায় এই সাতক্ষীরা প্রথম আলিয়া মাদ্রাসা হয়। এখান থেকে আপনার মহাদ্দেশ বের হয়েছে, মাদ্রাসা প্রিন্সিপাল সুবল বলেন, আরো বলেন, বের হয়েছিল। আস্তে 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 ছড়িয়ে পড়েছে। কিন্তু আজকে সেই মাদ্রাসায় কুকুরি বাসায় কাকের ডিম বেড়েছে, কাকের বাসায় কুকুরের ডিম বেড়েছে। আজকে আমলের খবর নেই, লেবাসের কোনো খবর নেই, চেহারা সাথে কোনো খবর নেই। যার জন্য হযরত পীর রহমাতুল্লাহ আলাইহ, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ, তিনি একটা মাদ্রাসা করলেন, এই দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন 1965। একদিন ওই হাঁটতেছি, জিজ্ঞাসা,
এই যে বাড়িতে মাদ্রাসা করলেন, তোমার মাথা থাকতে আবার একটা ছোট একটা মাদ্রাসা করলেন কেন? একটু মুন্সির হাত দিয়ে বলেন। বড় গাছের নিচে একটা ছোট একটা চারা গাছ লাগিয়ে গেলাম, যদি কোনোদিন যদি বড় গাছটা যদি মারা যায়, এই ছোট চারা গাছটা সেদিন বড় হয়ে যায়। কিন্তু তখন বুঝতে পারিনি যে কী বলছেন, সেরকম বয়স হয়নি, আর তখন সেরকম ভালোকে বুঝিও নেই কী বলছেন, কথাটা মনে আছে আমার। যাই হোক, এরপরে এই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যেখানে সুন্নতের ভিত্তি করা হয়েছিল, এর যে অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন, হাজার করো এক পর্যায়ে গিয়ে আজকে সেখানে আমলহীন অবস্থা, সুন্নতের কোনো বালাই নেই, লেবাসের বালাই নেই, চেহারার জন্য বালাই নেই। এরপরে আবার শুরু হলো কি সহশিক্ষা। হুজুর ইন্তেকাল করলেন, এরপরেই শুরু হয়েছে সহশিক্ষা, শুরু হয়েছে, যেখানে ছেলে মেয়ে একত্র হয়ে যদি পড়াশোনা করে সেদের অবস্থা কী দাঁড়ায়। কথা বোঝেন কি বলি আমি, কথা বুঝবেন দিনী মাদ্রাসা কেন। এরপরেই শুরু করলাম এই দিনী মাদ্রাসা। বাইরে কোথাও বাইরে ছিল না, সাসিনাতে এই দিনী মাদ্রাসা ছিল, বাইরে কোনো মাদ্রাসা ছিল না। আপনার ইন্তেকালের পরে এরপর বাইরে শুরু করলাম, যে এখন আর বসার সময় নেই, কাজ করা দরকার। যেহেতু যদি হক্কানি আলেম যদি জমিনে না থাকে, দিন থাকে না। কথা বললেন, হক্কানি আলেম যদি না থাকে, দিন থাকে না। তো দিন কারা করবে? বেআমল আলেম সে দিন কায়েম করবে নাকি? হ্যাঁ, যদি আপনি স্লোগান ধরে ইসলামী হুকুমত কায়েম করো, কায়েম করো, আপনি যে নামাজ পড়ি না, কি কায়েম হবে? কোনদিন কায়েম হবে না। তো ব্যক্তি জীবনে আমরা যদি সেই আমল করি, আল্লাহর হুকুমত যদি আমল করি, এমনি এই হুকুমত কায়েম হবে। কিন্তু আমরা তো আমল বাদ দিয়েছি, কায়েম হবে এমনি বললেই হবে? যাই হোক, তাই কথা হলো এই জন্য এই মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা দিকে এটা আপনাদের একটা পাথেয়, বিশেষ করে আমার পীর ভাই মহিবিন যারা আছেন, আমি তাদেরকে বলে যাচ্ছি, আপনারা এই মাদ্রাসা দিকে আপনারা খেয়াল রাখবেন। অর্থ দিয়ে হোক, শারীরিক দিয়ে হোক, ছেলে দিয়ে হোক, যেভাবে হোক, আপনার এই মাদ্রাসা আপনার সাহায্য করবেন। বিশেষ করে আমার পীর ভাই যারা আছেন তাদেরকে বলছি, আপনার ছেলেদেরকে আপনার দিনের মাথায় পড়াবার চেষ্টা করবেন, যদি হক্কানি আলেম করতে মনে চায়। কথা বলেন, কেননা স্কুলে পড়া কি না যায়? কি না যায় দেখি? মাথায় পড়া না যায়, যায় আসছে, কিন্তু স্কুলের কাজ একরকম, মাদ্রাসার কাজ আরেক রকম। মাদ্রাসায় পরে হক্কানি আলেম হবে, এলমে শরিয়তের মারিফতের শিক্ষা লাভ করে মানুষকে আমলের শিক্ষা তালিম দিবে। কথা বলেন, আল্লাহর বিধানকে সে জমিনে জারি করবে, এটাই হলো কাজ। আর স্কুল হলো বৈশ্বিক শিক্ষার জন্য, বৈশ্বিক দুনিয়া চলার জন্য স্কুল। যাই হোক, তাই কথা হলো এই যে হক্কানি আলেম করতে মনে চায়, আপনাদেরকে আমি বলছি আপনারা দিনের মাথা পড়াবেন হক্কানি আলেম করার জন্য। যেহেতু একটা লোক, পীর ভাইকে বলছি, একটা লোক গিয়ে পীরের হাতে হাত দিয়ে বয়াত হয়, এই বয়াত হয়েছে দুনিয়া পাওয়ার জন্য। কি কথা বলেন না? পীরের হাতে হাত দিয়ে বয়াত হয়েছে দুনিয়া পাওয়ার জন্য, পীরকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে শপথ করতেছে, হাত ধরে সে শপথ করতেছে, এবং সে আল্লাহকে পাওয়ার জন্য পীরের হাতে হাত দিয়ে বয়াত হয়েছে। পীর ওসিলা, পীর যাহা বলবে সেই মতো আমল করে আল্লাহ আল্লাহ হয়, যদি বিদায় হবে, এই হলো কাজ। তার পীরের হুকুম শরীয়তে খেলাফ না হবে, মানতে হবে। যদি এই দুনিয়া থাকবে, তখন পীর হাতে হাত দিয়ে বয়াত হয়েছে, পীর যাহা বলবে তা শুনবে,
এটি হলো মুরিদের কাজ। কি সমস্যা আছে নাকি আবার? কথা বোঝেন তো আমার কি বলি, অন্য লোকে বলি না কিন্তু আমি। আর আপনার কিন্তু আমার বলে কি আমি মুরিদে যাও, আমার বলছেন না আপনার বলতে মুরিদদের কাজ করি না, তার পীর ভাই তাদেরকে লক্ষ্যের কথা বলে যাচ্ছি। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এটা আমার পরামর্শ এবং আমার কথা, যে আপনার ছেলেদেরকে আপনার দিনে পড়াবেন, হক্কানি আলেম করার জন্য। ভবিষ্যৎ প্রজন্মের দিকে খেয়াল রাখবেন, ভবিষ্যৎ প্রজন্মের পথ ভ্রষ্ট না হয়। ফেতনার জমানা, অত্যন্ত কঠিন জমানায় পুষেছি, অনেক কঠিন জমানায় পুষেছি আমরা। আমাদের হুঁশিয়ার হতে হবে, আমরা একভাবে চলে যাচ্ছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তারা যেন বিপদগামী না হয়, এই আদর্শের খেলাপ না হয়, আকীদার খেলাপ না হয়, আমলের খেলাপ না হয়, এদিক খেয়াল রেখে তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের বিদায় হয়ে যাওয়া। আপনিও থাকবো না, আমিও থাকবো না, কিন্তু আমার ভবিষ্যতে আমার ছেলে সন্তান আছে, কি আছে কি না, ওরা থাকবে, ওরা কাজ করবে। এই জন্য ওদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের চলে যাওয়া হলো আমাদের কাজ। তাই আপনার ছেলেদেরকে আল্লাহওয়ালা করার চেষ্টা করবেন, আলেম করার চেষ্টা করবেন, সে আল্লাহওয়ালা হয়। আর দ্বিতীয়ত আপনার ছেলেকে আপনার মতো করার চেষ্টা করবেন। আমি কেন গেলাম, বয়াত কেন হলাম, কী কারণে হলাম, এই জন্য খেয়াল রাখবেন। এবং ছেলেকেও সেটা করার চেষ্টা করবে, ছেলেও যেন আল্লাহওয়ালা হয়, এই খেয়াল করে ছেলেকে তালিম দেওয়া। কি রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মনে রাখবেন। আর ছেলেকে তরবিয়ত দেওয়া, সে যখন আপনি মনে করেন সরসিনা গেলেন, আপনি কয়েকবারই গিয়েছেন, আপনার ছেলে একবারও দেয় নাই। ও হয়তো মাদ্রাসায় পড়ে বা স্কুলে পড়ে যেতেই পড়তে আসে, তাকে নেওয়া দরকার আছে না নাই? কি আছে কি নাই? আপনার প্রয়োজন রয়েছে তাকে নিয়ে পথ দেখানো। দেখেই গেলাম, আমি থাকবো না একদিন, তোমরা থাকবে, তোমরা হায়াত রাখবে, তোমরা আবার আমাদের মতো এইভাবেই তোমরা আসবে, দেখবে, সেই পরামর্শ নিয়ে আবার সেইভাবে আমল করবে, কাজ করবে। কি দরকার আছে কি না? আপনার প্রতি খেয়াল রাখবেন। সাধারণ জিনিস না, কথাটা বলছি একরকম, এত সহজ মনে করবেন না জিনিসটা। এই জন্য আপনার ছেলেকে প্রশ্ন দিয়ে গুছিয়ে নেওয়া। আমি সারা জীবন যা করলাম, ভবিষ্যতে আমার সেইটা সরকার জারি হয়ে থাকে, তার ব্যবস্থা করে দেওয়া। তো যাই হোক, একটাকে হক্কানি আলেম করা, যেহেতু বর্তমান যুগে নাহক আলেমের কারণে আমরা অনেক মানুষকে বিভ্রান্তের মধ্যে পড়েছি। কিন্তু কথা হলো এই, আমি ওয়াজ শুনব, কার ওয়াজ? হ্যাঁ, যে ঘরে পর্দা করে না, ওনার ওয়াজ ভালো করে শুনবো আমরা। ওনার আকীদা খারাপ, ভালো করে শুনবো। উনি ঠিকমতো আমল করে না, ওনার কথা শুনবো। কি কথা বলতে গেছি? এমন আলেমের মুখে কথা শুনতে হবে যে আলেম আমলদার, সার্বিক সে আমল করে। ঠিক এই ধরনের আলেমের মুখে আমরা আওয়াজ শুনবো, আমরা সেই আমল করবো। ঠিক কিনা? ঠিক কিনা? যেহেতু একটা কথা হলো এই, আমরা মযহাবে কি, আমরা কে কে মযহাব? হানাফি হাত দেখান তো। মযহাবে আমরা কোনটা? মযহাবে হানাফি। হানাফি মধ্যে আমাদের আমল থাকবে, মযহাব মধ্যে আমাদের আমল। মযহাব যে মানে না, সে যায় সে তাই করুন, তার ব্যাপার। আমি মযহাব মানি, আমি মযহাব মতো আমল করবো। ঠিক কিনা? ঠিক কিনা? মুরব্বী থাকা দরকার আছে। এক জমানায় ওলামা ইকরাম মুরব্বী মেনেছে এদেরকে, আমরাও তার অনুসারী হই। আমরা এখনো আসি, আমরা বলি আমার মযহাবের ইমাম হানাফি মযহাবে, আমরা মযহাবের লোক, আমাদের মুরব্বী। কি আমরা মানবো না? মানবো না? এখন তো মুরব্বী যার যা মনের মতো মুরব্বী যা হয় তাই হচ্ছে। একজন মযহাব মানে না, ওনার মুরব্বী উনি হচ্ছে। আমি মানি আমার মযহাবটাই, আর মুরব্বীতে এই।
ঠিক না? একজন সাধারণ লোক বিভ্রান্ত হয়ে যায় বিভিন্ন কথায়। তো যাই হোক, এটা আপনার কথা বলছি চলবে যে কী বলতেছি আমি। আমরা মজাব মানি, মজা মতো আমরা আমল করি। তারা বিনাজ কয় রাকাত পড়ি আমরা? 8 টাকাত, 12 রাকাত, কয় রাকাত? পর্ব কয় রাকাত? 20 রাকাত। এখন তো 8 টাকা, কেউ 8 টাকা, কেউ 12 রাকাত, কেউ 10 টাকা, বিভিন্ন যারা তারা ইচ্ছে মতো করতে আসছে। আমরা হ্যাঁ যেহেতু আপনাদের কাহিনী ঠিক, কি আর যেহেতু ঠিক যে বলবো না, আমাদের কোনো মুরব্বী আছে? কি আমাদের মুরব্বী আছে? আমাদের পথ প্রদর্শক আছে? তাকে জিজ্ঞেস করবো যে উনি যে মৌলবী বলছে যে 8 টাকা, আপনি 8 টাকা পড়বেন না তো বিচার করবো, বলে তো ওইটা বলে। তো আপনার মুরব্বী কী বলে সেটা শুনবেন? কথা বলছেন আমার কারণে উনি যে কইছে যে বেশ ভালো যুক্তি তর্ক দিয়ে অনেক কিছু কইছে, একদিনই মনে হয় ঠিক। এটা কিন্তু না হয়, তাই অবস্থা কিন্তু খারাপ। এই জন্য খুব শান্ত মেজাজে, খুব ঠান্ডা মাথায় কথা আস্তে আস্তে বুঝতে হবে, জানতে হবে, তারপর কাজ করতে হবে। যুগ কিন্তু ব্যাপটা কঠিন যুগ, কিন্তু মানুষ বিভ্রান্তের পথ চলছে এখন। যাই হোক, আল্লাহ সবাইকে, আল্লাহ আমাদের সবাই হেফাজত করে বলে আমি। তাই কথা হলো এই, একদিকে ঠিক সেইভাবে আমল করা, নিজের জীবনকে গড়া, অন্যদিকে হলো সুন্নাতের উপর আমল করা। রসুল আসলামকে মহব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? মুখে না দিলে, দিলে মহব্বত করলাম, নামাজ পড়লাম না, কি হয়েছে? হলো মহব্বত করলাম, রোজা রাখলাম না, মহব্বত করি, পর্দা করি না, হলো দিলে মহব্বত, আমলের প্রমাণ। আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি রসুল আসলামকে মহব্বত করি, ঠিক না? এই যে মনে করেন মাথায় পৌটুমি দিয়েছি, কেন এমনি দিয়েছি? কি এমনি দিয়েছিলাম না? আমার রসুল আমল করেছেন, রসুল আমল করেছেন, তাকে মহব্বত করে আমরা রসুলের নমুনা আমরা আমল করি। লম্বা জামা গায়ে দিয়েছি, লম্বা নিষ্পেশা গোল জামা, কথা বলেন, গায়ে দেওয়া কি লম্বা নিষ্পেশা না কানা ভাড়া? কি জামা হবে? গোল জামা। গায়ে দিয়েছি কাকে মহব্বত করে? রসুল আসলামকে মহব্বত করে। এখন এই যে রসুল আসলামকে মহব্বত করে জামা গায়ে দিলাম, মাথায় টুপি রাখলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, এর দ্বারা ফায়দা আছে কি নাই? আছে কি নাই? হযরত কিসমতুল্লাহ আলাইহি মাঝে বলতেন, বাবা জাহিরি সুরত রসুল পাকের নমুনায় করো, আফসাব তোমার দিলে ইমানি নূর এসে যাবে। তারপর জাহিরি সুরতকে আমার ঠিক করা, হুজুরকে মহব্বত করে, হুজুরের নমুনা আমল করা, এটাই আমার কাজ। প্রত্যেকটি পদক্ষেপের ক্ষেত্রে এইভাবে খেয়াল করে করে আমল করা। তাই লেবাসে, পোশাকে, চাল চলনে, কথায় বার্তায়, কাজে কর্মে, সিরাতে সুরতে, সর্বদিকে রসুল পাকের নমুনায়। কার নমুনা আমল করবো? কার নমুনা আমল করবো? সমাজে একটা লোক আশিকের রসুল, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, গাঁদা খায়, আবুকে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আশিকের রসুল। কি হইল? কি হইল? আশিকের রসুলকে আমলে হবে না বেআমলে হবে? কিসে হবে? আপনার আমলের মাধ্যমে আশিক রসুলদের রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলুন। রসুল আমল করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? তার থেকে আপনার খাটো ইয়ারপর দাগে না উঠে আর, হ্যাঁ সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, এই যে হাজকে যে ওয়াদা করলাম, শুধু আমি দেখছি? আমরা সবাই দেখছি না আল্লাহ দেখছে? সাক্ষী কে? আল্লাহ সাহেব। কথা বুঝবেন, হয়তো এমন হতে পারে যে আজকে আমরা হাত দিকে ওয়াদা করেছি যে আমলের মাধ্যমে রসুল আসলামকে আমরা মহব্বত করবো, হয়তো বা কাল কিয়ামতে এই উচিত আল্লাহ পাক আমাদেরকে হয়তো নারাজ দিয়ে দিতে পারে। আশায় থাকবে, কাজে লাগবে। এমনি দিনই জলসা, এটা আর এক জিনিস, এটা আমলের জিনিস। কি আমরা দলীয় কোনো রাজনীতি করিনি? এবার দলীয় রাজনীতি করি না, সম্পূর্ণ আলাদা। আমাদের সংগঠন আলাদা, সংগঠন দিনই সংগঠন, দিনই কার্যক্রম, ঠিক সেইভাবে চিন্তা করে কাজ করতে হবে। তো যাই হোক,
তাই কথা হলো আমাদের লেবাস হবে রসুল পাকের নমুনায়, চাল চলন রসুল পাকের নমুনায়, চেহারা ছিল রসুল পাকের নমুনায়, টুবে রসুল পাকের নমুনায়, চেহারা ছিল রসুল পাকের নমুনায়, ঠিক কিনা? রসুল সাল্লাম যেরকম চেহারা ছিল, আমার চেহারা ঠিক সেইরকম হবে না খ্রিস্টান নমুনা হবে? আমার চেহারা রসুলবাকে হবে না খ্রিস্টান নমুনা হবে? কার নমুনা হবে? রসুলবাকের নমুনা। কি আপনার সেই রসুলবাকের নমুনায় কি সবাই চেহারা শোধ করতে রাজি আছেন? কে কে রাজি? হাত দেখান তো। রসুলবাকের নমুনায় কি চেহারা শোধ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। রসুল সাল্লাম তার মুখে কি দাড়ি ছিল? ছিল না, খাটো খাটো, কি লম্বা দাড়ি ছিল। দাড়ি কামান কি? হ্যাঁ না ওয়াজিব? মুস্তাহাব কি? হারাম। মশলা জানতে হইতে পারে, কেন অনেকে না বুঝতে পরিবেশের কারণে আমরা দাড়ি কামাই। কেউ কামাইছে, আমি কামাইছি। কথা বোঝেন? শয়তানের কাম অসর হতে হবে, যে কোনো কায়দায় হোক এ অসর দেবি, ওর কাম সেই যায়। এই জন্য অস্ত্রকে বাঁচতে হবে। এই জন্য সোহবতে সালিহিনের প্রয়োজন। কথা ফাঁকে বললাম আবার, সোহবতে সালিহিনের প্রয়োজন এই জন্যই। যে কোনো লোক কি মুরব্বী রাখবে না রাখবে না? যার মুরব্বী নাই তার মুরব্বী কে? শয়তান তার মুরব্বী হয়ে থাকে। এই জন্যই মুরব্বীর প্রয়োজন। এই জন্যই মুরব্বীর সোহবতের প্রয়োজন। একজন নেককার লোকের, আমলদার লোকের, আলেমের সোহবতে যাওয়া এবং তার পরামর্শ নিয়ে আমার জীবনকে চালানো, এটাই আমার কাজ। তাহলে কথা হলো এই জন্য বলছি যে অনেকে ওই দাড়ি কামাই, আমিও দাড়ি কামাই। আর দাড়ি কামানটা কি? এটা হারাম। তো আমার না হারাম দেখা হচ্ছে, খবর আছে যে এটা কী হয়। আর মিথ্যা বলছে এই কিন্তু শেষ। ওই গুণা দেওয়া হয়েছে, গুণা কিন্তু শেষ হইল। আর দাড়ি কামাইছি রানিং চলতে আছে। কথা বলবেন কিন্তু। যাই হোক, তাই কথা হলো এই দাড়ি কামান কি? দাড়ি কামান, দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। সবার ওয়াফুল, দাড়িকে লম্বা করো, বসকে খাটো করো। তাই প্যারে হাজির, কথা হলো আজকে এখানে উপস্থিত যা আছেন, এমন কেউ আছেন কিনা যে রসুল আসলামকে মহাব্বত করে আজ থেকে রসুলের বাকের নমুনায় চেহারা করবো? দয়া করে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত নামান। আবার বলছি, খেয়াল করে শুনুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় পাড়ে পরিবেশের কারণে যারা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন কোনো ভাই আজকে এর মধ্যে আছেন কিনা রসুল আসলামকে মোহাব্বত করে আজ থেকে রসুল বাকের নমুনায় চেহারা করবো? দয়া করে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। কথা বন্ধ করুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, কথা বন্ধ করুন, দাঁড়িয়ে যান। কেউ বলবেন না, যারা দাঁড়িয়েছেন তা বলবেন না। আর কেউ আছেন থাকলে দাঁড়ান। আমি অনুরোধ করছি, বাবা, ভাগ্য সবসময় ফিরে আসে না, ভাগ্য সবসময় ফিরে আসে না। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ থাকলে দাঁড়ান। এমন সময় আসবে সারা জীবন কাঁদবে, সেই কান্না কেউ শুনবে না, সেদিন
থাকলে দাঁড়ান, আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, নাই কেউ আর তা দাঁড়িয়েছে খাস করে দোয়া করুন, তা দাঁড়িয়েছে বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লতাকে বাদ দিয়ে রসুল সালামকে মোহাম্মত করে রসুল পাকের নমুন দাঁড়িয়ে খাওয়া ওয়াদা করছে। খাস করে দোয়া করে আল্লাহ পাক তাদের চেহারায় আল্লাহর নূর দিতে বলো আমিন আমিন আমিন। ছয় বছর দোষ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু এই পেয়ারে হাজির রসুল পাকের নমুনা আমল করা শুধু দাঁড়িয়ে তা নয়, একটা হলো এই দাঁড়িয়ে কথা বলেছি, যদি আপনি দাঁড়িয়ে রাখেন আর লম্বা যুবতী গায়ে মাথায় টুপি দিয়া আপনি সিনেমা হলে দেখতে পারবেন, গেলে কি ধরবে তো হুজুর জান কোথায় আপনি কি ধরবে কি না, তা বাধা সৃষ্টি করলো। এই দাড়িতে, এই লেবাসে, এই টুপিতে একটা খারাপ কাজের বাধা সৃষ্টি করলো, ঠিক কিনা? তো এইরকম প্রত্যেকটি আমলিকে এইরকম বাধার সৃষ্টি করে, খারাপ কাজে বাধা সৃষ্টি করে, তাই আস্তে 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 বুঝে সেইভাবে আমল করা। যাই হোক, আপনারা সুন্দরভাবে আমল করার চেষ্টা করবেন, আর নামাজ ঠিক করবেন, রোজা রাখবেন, ঘরে পর্দা করবেন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি। আসুন একবার তওবা ইস্তিগফার করে নিন, গা হাত দিয়ে বসুন, গা হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তিগফার করে নিন। গা হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তিগফার করুন, খালিস তওবা করুন, খালিস তওবা করুন। নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, পর্দা করি নেই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, সিনেমা বাজকে উঠি, রাতটা ভিজিয়া দেখি, দাঁড়িয়ে আমি ছেড়েছি। আজকে তো আল্লাহ দরবারে খাঁটি তওবা করি, আল্লাহ কি মাফ করবে কি করবে না? মাফ করে দেবে। খালিস তওবা করুন। আজ আর নূতন যারা বাদ হতে চান এই সাথে বাদ হয়ে নেবেন, জানদার নূতন বাদ হয় এই সাথে বাদ হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করেছি কবিরা কবিরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপরাহাত মুহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर गौसुल जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद सालेह साहिब रहमतुल्लाह अलैह जिस तरीका नक्शबंदिया, चिश्तिया, कादिया, मुदद्दिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। दोस्त अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु अलैहि व आलिहि। নূতন যারা বয়াত হলেন, পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক মতো আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের ৭৩ গুনাহ। কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা বাজকেও থিয়েটার ১০০০ টাকা বেশি আর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন,
মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা গোল জামা গায়ে দেবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, জিলাপুর ব্যবহার করবেন, গিবার শিকায়ত করবেন না, হিংসাত করবেন না। আমাদের দর্শী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দর্শী ঈশানাদের বাদ 100 বার পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন রাসূল পাকের জিয়ারত নসিব হতে পারে। আর ফজরের বাদ এই দর্শী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়ি সুন্নতিহি আশ-শায়খ আল-খাদাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে আল-আউলিয়া আল-কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। এই দর্শী ফজরের বাদ 100 বার বলবেন। আর নবী ইসলামে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নামের মধ্যে টেনে ডান কাত থেকে ইলামত আকফার মাকাম পেশারি বর্দি বামদের কলব ইল্লাল্লাহ বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলাহা কি আওয়াজ? ইল্লাল্লাহ কোনো চিক পাক লাভ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লাল সবই আল্লাহ থেকে করবেন। নিয়াত করেন আমি আমার কলমতি মতো আলদা আছি। আমার কলম হযরত পীর সাহেব কলম ছিল আল্লাহ তরফ মতো আলদা আছে। আল্লাহ তরফ হইতে চিশতিয়া তরিকা নিষ্পাদ অনুযায়ী নবী ইসপাত জিকিরের ফয়েজ আমার কলম এসে আল্লাহর মোহাব্বত ও মারফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহ কথা খেয়াল করতে পানি ছেড়ে দিন আর মোহাব্বত এই বেঁধে করুন। ইল্লাল্লাহ 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে নফিস পাঁচ জিকির প্রত্যহ মাগরিবের বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত 6 রাকাত আমিন না পড়ুন। কয় রাকাত? আমিন পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, এরপর সাহাবাসানি করবেন। তারপর নিয়াজটা বললাম, নিয়াজ করে যারা নূতন যারা বায়াত হলেন তারা 300 বার করে এই নফিস পাজি করবেন। আস্তে আস্তে দুষ্করে বাড়ি নেবেন, 500, 700, 900 বাড়তে হবে। আর যারা নূতন যারা বায়াত হলেন আপনার তার প্রতি সাপ্তাহিক জলসা, মাসিক আমাদের ছেলেছাড়া মাসিক জলসা আপনার শরীর থাকবেন, নিয়মিত আসবেন, সাহস করবেন। আর চারিদিকে সাজরা নিয়ে নেবেন, চারিদিকে সাজরা যারা নূতন যারা বায়াত হলেন তারা চারিদিকে সাজরা নিয়ে নেবেন। সাজরাটা সমস্ত বইটাই পড়বেন, বিশেষ করে আপনার 24 পৃষ্ঠা বারবার দেখবেন এবং 32 পৃষ্ঠা বারবার দেখবেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আর আপনার নূতন যারা বায়াত হলেন তার প্রাথমিক কাজ হলো তুমি আপনার লেবাসকে ঠিক করে নাও, জাহির সুরাতকে ঠিক করা। লম্বা গোলমা গায়ে দিবেন, ঘুন্ডিওয়ালা জামা, এক বুতাম, কয় বুতাম? এক বুতাম জামা আপনার গায়ে দিবেন, লম্বা গোল জামা হবে। আর মাথায় গোল টুপি, চাপা গোল টুপি, আর চেহারা দাড়ি ঠিক করে আপনার প্রাথমিক কাজ আপনার এটা। আর একে সবক পোষ করবেন। আর 32 পৃষ্ঠা লেখা আছে, খেয়াল করে সেটা আমলটার চেষ্টা করবেন। আর যারা পুরান যারা মধ্যে আছেন আপনার তারই মারফত, মিনহাজুল রসুল, কষ্টিপদের মোহাম্মদ, নিসারিয়া, সারিন, এই বইগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর তরিকুল ইসলাম মাসমাসার কিতাব 12 বার দেখবেন, আমলটার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা তরিকার পন্থায় ভাই পীর ভাই যারা আছেন তাদেরকে আমি আরেকটা কথা বলে যাচ্ছি। আপনি জিজ্ঞাসা করছেন, জিজ্ঞেস করেন, অধিকার করেন, ঘরের যে পরিবার যে আছে তাকে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কি আছে কি নাই? আপনার ঘরের পরিবারকে আজকে যে সবক বললাম এই সবকটা তাদেরকে দিয়ে দেবেন। কথা বলতে কি বলছি? আপনার ঘরের পরিবারকে এই আমি এখন আপনার যে সবকটা দিয়ে দিলাম এই সবকটা তাদেরকেও দেবেন, তাদের সাজা দেবেন, তাদের দেবেন। ঘরে কোনায় বসে আস্তে 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 বাহির কোনো আওয়াজ না আসে সেইভাবে দিকে শিখবে। নিয়মিত যদি আসতে পারবে, উৎসবে পারবে, যখন 1000-1500 হবে এবার আপনি তার পক্ষ থেকে এসে সব পাল্টিয়ে নেবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল থাকার জন্য খেয়াল রাখবে এটা। আর যেখানে আপনার আর জমিতে হেজবুল্লাহ আপনার এখানে 1, 2, 3 বিবাহী থাকবেন, জমিতে হেজবুল্লাহ সংগঠন করে নেবেন এবং সেখানে একটা তালিম জলসার ব্যবস্থা করবেন। আর দিনিয়া মাদ্রাসা আপনারা যেখানে থাকেন আপনার সব জায়গায় বিভিন্ন জায়গায় আপনার পীরের মিল একত্র হয়ে আপনার দিনিয়া মাথা করার চেষ্টা করবে। কথা বলবেন কি বলছি? না দিয়েছেন তো না দিনাই করার চেষ্টা করবে। সময় কিন্তু ভালো নয়, বউয়ের সামনে সময়টা খুব ভালো নয়, কিন্তু বললাম সময় থাকতে কাজ করেন, কাজে লাগবে। বলাটা বলে যাচ্ছি, বুঝে সে কাজ করবে। আর সচিনাথের মাহফিল 14-15-16 অগ্রহায়ণ সামনে মাহফিল, আপনার সব মাহফিল আপনার দাওয়াত, আপনার সচিনাথ মাহফিল যাবেন, আপনার ছেলেদেরকে নিয়ে যাবেন, ভাই বোনেরা আছে তাদেরকেও নিয়ে যাবেন, বন্ধুরা তাদের নিয়ে যাবেন। আর বিশেষ করে জমির হেজবুল্লাহ একটা মূল কাজ হলো দাওয়াতি কাজ। মানুষকে দাওয়াত দেওয়া, দিনের পর দাওয়াত দেওয়া। আপনার সাথে যাবেন, একজন পথভ্রষ্ট, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, খারাপ দাড়ি কাবাদারি ছাটে, খারাপ কাজ করছে, এদেরকে আপনারা বুঝিয়ে শুনিয়ে এদেরকে নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে মাঠে ছেড়ে দেওয়ার কাম। 3 দিন থাকবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ভাগ্য কিসমত ভালো থাকে, যা হওয়ার তাই হবে। আপনার কাজ আপনি করে দেওয়া, এইটুকু আপনার কাজ, এই বেশি না। তাই সেদিকে খেয়াল রেখে কাজ করবেন।
আর খার্চিনা মাদ্রাসা লীলাবড়ি, আপনারা এদিকে আপনার খেয়াল রাখবেন, আপনারা দাঁড়াতে করেন, আপনারা করবেন। মাদ্রাসা মসজিদ লীলাবড়ি মিনারের কাজ চলছে, আপনারা মসজিদ মিনার আপনারা চেষ্টা করবেন, দোয়া করবেন, আল্লাহ দিন আল্লাহ আসান কাজ সম্পন্ন করার তৌফিক দিন বলবো আমি দৌড় আল্লাহ সাল্লাহ পরে বেড়াই কথা কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। উপস্থিত আমির শরিয়ত, আমির তরিকত, আমির হিজবুল হযরত পীর হুজুর কেবলা মাদুদুল আলী, আমাদের আজকের এই দিনিয়া মাদ্রাসার মিরকুন্ডি হুজুর কেবলাকে আমরা পেয়ে আমরা অত্যন্ত খুশি। ঠিক না ঠিক? হুজুর কেবলাকে আমরা তো হুজুর কেবলা থেকে দোয়া নিব। বিশেষ করে আমাদের মাঝে হুজুর কেবলা অনেক কষ্ট করে এসেছেন। আমরা আজকে এখানে হুজুর হাতে আমরা যারা বায়াত হয়েছি, আমরা ইনশাআল্লাহ হুজুর কেবলাকে আমরা দেখেছি, পেয়েছি। হুজুর আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা সারসিনা দরবারে আমাদের মাহফিল, হুজুর আমাদের মাহফিলে দাওয়াত দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ মাহফিলে যাওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি? নারে তাকবীর, সারসিনা দরবার শরীফ, আমির হিজবুল হযরত পীর হুজুর কেবলা। আমরা নারায়ণগঞ্জ জেলা জমিয়ত হিজবুল্লাহর পক্ষ থেকে আগামী রবিবার 28 তারিখ আমাদের নারায়ণগঞ্জ খানকা ঘাট, আমরা ওখান থেকে বাদ এশা লঞ্চ ছেড়ে যাব। রাজহংস 10 বিশাল বড় লঞ্চ আমরা ছেড়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত, আপনারা সবাই রেডি হয়ে আমরা একত্রিত ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ জেলা থেকে লঞ্চ যাবে, ওটার সাথে আমরা একসাথে যাব। আমরা সারসিনা 3 দিন থাকবো ওখানে। হুজুর কেবলার নসিহত, দোয়া, আমাদের এই 3 দিন আমরা ওখানে মাঠে থাকবো ইনশাআল্লাহ। হুজুর কেবলার দোয়া নিয়ে আমরা ওই দরবার থেকে আমাদের যে দিক নির্দেশনা দিবে আমরা ওভাবে আমল করে করে দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়ে আল্লাহ যেন আমাদের কবর নেবেন। আল্লাহুম্মা আমিন। হুজুর কেবলার দোয়া চাই। আমাদের মাঝে অনেকে দোয়া চেয়েছেন। এই এলাকার 7 গ্রামের এই কবরস্থান, মিরকুন্ডি কবরস্থান, ওখানে অনেক কবরের বাসী আর ঘুমানো আছে। এখানে দিনিয়া মাদ্রাসা যারা এখানে খেদমত করতেছে, অনেকে দোয়া চেয়েছে। হুজুর কেবলার কাছে দোয়া চাই। আমরা যারা অনেকে এখানে অসুস্থ আছে, অনেকে দোয়া চেয়েছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকে মাদ্রাসার আমাদের কিছু ছাত্র এই কোরআনে হাফেজ, তারা পার্টি হুজুর কাছ থেকে নেবেন। হুজুর হেদ্দ শেষ করেছেন, হুজুর দোয়া করবেন। আমাদের মাঝে এই মাদ্রাসার হাফেজ মোহাম্মদ জুবাইর, সে হুজুর কেবলা থেকে পার্টি করে সে কোরআনে হাফেজ হয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন হুজুর তাকে সে এখন পার্টি করে দেওয়া করেছে। মোট 8জন পার্টি। সারসিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হিজবুল হযরত পীর হুজুর কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের এই 8জন ছাত্র থেকে হুজুর কেবলা
দোয়ায় আজকে পাগড়ি পরানো হবে। আপনারা সবাই দোয়া করবেন এই মাদ্রাসা 3 দিন আল্লাহ পাক তারাক্কি দান করুন, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, হিজবুল্লাহ হযরত ঈসা হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে যারা এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়েছেন এই ছাত্র ইনশাআল্লাহ সারসিনা দরবারে আমাদের ওখানে মাদ্রাসা, ওই মাদ্রাসাকে ইনশাআল্লাহ ওখানে তারা ভর্তি হবেন এবং ওখানে ভর্তি হয়ে ওখান থেকে দিনিয়া মাদ্রাসা, ওখান থেকে দাওরা হাদিস, ওখান থেকে কমপ্লিট করে হক্কানি আলেম হয়ে সমাজের ভিতরে সমাজে এসে তিনি খেদমত করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হুজুরের কাছে দোয়া চাই। আমরা এই মাহফিলে করতে গিয়ে আমাদের ভুল ত্রুটি অনেক হয়েছে, আমরা হুজুরের কাছে ক্ষমা চাই, দোয়া চাই। আমাদের সামনে দিয়ে ইনশাআল্লাহ হুজুর কেবলাকে আমরা এরকম পাইতে পারি এবং প্রতি বছর আল্লাহ পাক হুজুর কেবলা এখানে আসার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সামনে ইনশাআল্লাহ আমরা ব্যাপকভাবে আরো সুন্দরভাবে করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা সবাই দোয়া করবেন, হুজুর কেবলাকে দোয়া চাই। আমাদের মাঝে আরো এখানে কয়েকটা দিনিয়া মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, কুশিয়া দিনিয়া মাদ্রাসা এবং মালিবাগ দিনিয়া মাদ্রাসা। আমাদের এখানে আরো আরেকটা দিনিয়া মাদ্রাসা হয়েছে, ইনশাআল্লাহ হবে। আপনারা সবাই দোয়া করুন, হুজুর কাছে দোয়া চাই আল্লাহ পাক আমাদের এই দিনই খেদমত কিনা আল্লাহ করতে পারে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা হুজুর কেবলাকে দোয়া চাই, আমরা সবাই হুজুর কেবলাকে দোয়া করবেন, হুজুর কেবলার জন্য সবাই দোয়া করবেন। অনেক সময় হুজুর অসুস্থ থাকে, আমাদের মাঝে এসেছেন, আমরা নিয়ামত পেয়েছি। আল্লাহ আমাদেরকে অনেক দিন হুজুর কেবলাকে আমরা পাইতে পারি, এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া চাই আল্লাহ হুজুরকে 100 বছর হায়াত দান করুন। আমাদের হায়াত আল্লাহ কমের, হুজুরের হায়াত বাড়িয়ে দাও, আমরা নিয়ামত পেয়েছি। আমরা দোয়া চাই হুজুর কাছে, আমরা দোয়া করি হুজুরকে আল্লাহ যেন দিন দিন তারাক্কি দান করে হায়াত দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد। এখন দোয়ার মানত হবে, সবাই সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে ইমান কিনা আমল নিয়ে যান, আল্লাহ তোমাকে তৌফিক দান, তৌফিক দেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আপনারা এই মাথা দিয়ে খেয়াল রাখবেন, আল্লাহ দিন আল্লাহ তারাক্কি দেন, কোনো খেয়াল রাখবেন। আর যদি আপনি খেয়াল রেখে চলবেন, বিশেষ করে আপনার ওস্তাদ যাবেন, তার ছেলেদিকে দেখবে, আপনার ছেলে দিয়ে আপনার উদাসীন হবেন না। আপনারা সবসময় খবরদারি থাকবেন, ঠিক মতো চলে কিনা, ভালো মন্দ যে উদ্দেশ্য দিলেন সেই উদ্দেশ্য চলছে কিনা এদিকে খেয়াল রাখবেন। আল্লাহুম্মা সাল্লি اللهم آمين اللهم صل على سيدنا نبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أي بارك المغرب بعد كذا بعد الصيام دعاء درود بيات قيام دعاء قدر داخل الله إرسال رسول هدي بخشيش كلا أولاد فاضل رضي الله تعالى حسن أن قالوا هدي بخشيش كلا. أمي أكرام صحابة أكرام تابعين تابعين
জাহাদুর মোল্লা বাঁকা দিয়ে বকশিস করো সদায় ওহ সদায় কাবলা সদায় বদর আজকে দিনের জন্য সদাল্লাহ পৃথিবী দিয়ে বকশিস করো ওলামায় মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মুস্তাহিদ তরিকা শরীয়ত ফৌজ বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তরফ দিয়ে বকশিস করো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হযরত বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি মদর খান রহমাতুল্লাহ আলাইহি ফতহ রহমাতুল্লাহ আলাইহি হযরত নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ বিন রহমাতুল্লাহ আলাইহি শাহরুল্লাহ মুহতাসিব রহমাতুল্লাহ আলাইহি औलिया किबार बुजुर्गान दिन सालिहीन जरा को दादिया बख्शिश करो खास करे सचने हजरत पीर रहमतुल्लाह अलैह तरफ दिए बख्शिश करो एखादा बच्चे आत्मीय बाप माँ दादा दादी नानी दर को दादी बख्शिश करो अल्लाह एखादे कबर बख्शिश रशीद अल्लाह ईमान दी दादी से विदा कर पितृ हाथी बख्शिश करो मुसलमान दिल इंसान दा ईमान दी विदा दी बख्शिश करो खास करे दादा अल्लाह फरफरा मरहूम पीर रहमतुल्लाह अलैह अम्मदान दरवाजे बख्शिश कर रब्बना ज़लमना अनफुसना وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وأنت خير الراحمين يا الله আইবার খোদা জীবন ভরে বহু গুনাহ করেছি আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ সবাইকে সিরাতুল মুস্তাকিম তৌফিক দিন সুন্নাত তরিকা তৌফিক দিন আল্লাহ ঈমানকে আল্লাহ মজবুত করে দিন বা ঈমান নিহিত আল্লাহ তৌফিক দিন সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন अपना मसाल तक अपने हिफाजत करो दादा से दाम धर्म मुक्ति दे दी बराम बिना दूर कर दी रसूल वाक़ ज़ियारत नसीब कर दे अल्लाह की मुस्ती शवाद लेते पूरा कर दे नेक अमल का तौफीक दे इल्म शरीयत मार्फत का तौफीक दे शवाई का अल्लाह तरीका कामिल कर दे शवाई का अल्लाह मंजिल मकसद पहुंचा रब्बना फ़ग़फ़िर लना वसय्यि'ात अपने दुआ करुन अल्लाह ताला हजरत पीर साहब केबलार दीर्घ हायात दराज करें आमीन हुजूर केबलार तमाम बीमार के शिफा করে দিন आमीन अल्लाह ताला সারা বাংলা দুনিয়া মাদ্রাসাগুলো কবুল করে নিন আমিন সরসিনা দরবার কিয়ামত পর্যন্ত বিদাত মুক্ত রাখেন আমিন या अल्लाह अल्लाह तुम्हारे सवाल अल्लाह अल्लाह तुम्हें छोड़ अल्लाह मेरा मुझसे अल्लाह सवाल नेक नियत कर पूरा कर अल्लाह रजी अल्लाह बरकत दिए दे अल्लाह दिमाग पर तौफीक दे अल्लाह दा दाम सत्य करे अल्लाह ताদের नेक नियत कर पूरा कर दे अल्लाह के अंदर खलिया दिमाग फिरत ना और दामन का अल्लाह पूरा कर दे दामन का अल्लाह पूरा कर दे अल्लाह अपनी हिदायत मालिक और हवाई अल्लाह में हिदायत नसीब अल्लाह दुनिया में अल्लाह दुनिया में दिन का कामयाब कर दे अल्लाह तुम्हारा देने वाला दुनिया में साहाয্য করছে আল্লাহ আর্থিক দিক হোক শারীরিক দিক হোক যে যেভাবে সাহায্য করে সবার সাহায্য করে কবুল করে اللهم صل على صلاة دائمة আল্লাহ আমাদের মজলিসকে আল্লাহ কবুল করে না আমাদের তওবাকে আল্লাহ কবুল করে না সবাইকে আল্লাহ ওয়ালা করে না সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত বাংলার মুসলমানকে আল্লাহ হেফাজত বাংলাদেশকে আল্লাহ হেফাজত রব্বানা اللهم صل তোমার তো সবার দৌলত কার কি দিলে কি বসা তোমার জানা আছে আল্লাহ সবার নেক নিয়ত করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসসালামু আলাইকুম